নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডাঁটার রেসিপি। ঘরে কিছু সবজি শুকিয়ে যাচ্ছিল, সেটা দিয়ে আমি লাউ শাকের রেসিপি বানালাম। তো প্রথমে কড়াই নিলাম, তার মধ্যে কিছুটা সর্ষের তেল নিলাম। আমি এটা কোনো রকম মশলাতে তৈরি করব না, কোনো রকম আমার মশলা এটা লাগছে না, আমি এটা সাধারণভাবেই তৈরি করছি। তো রেসিপিটি কেমন লাগে অবশ্যই দেখে জানাবেন। প্রথমে তেল গরম হলে আমি 5 ফোড়ন দিলাম। তারপরে 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আমি তার মধ্যে ঘরে যত রকমের সবজি ছিল সবই শুকিয়ে যাচ্ছিল, কারণ আমরা বাড়িতে ছিলাম না কিছুদিন। তাই জন্য বাড়িতে এসে কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তাই যত সবজিগুলো ছিল সমস্ত রকম সবজিগুলো দিয়ে আমি লাউ ডাঁটা দিয়ে সবজি বানাবো। তো সবজির মধ্যে ছিল বিট ছিল, শিম ছিল, গাজর ছিল, আর বেগুন ছিল, আর অল্প একটু বাঁধাকপি ছিল। সেইটা দিয়ে একটু হালকা ভাজা হয়ে যেতে নুন আর কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। তারপরে লাউ শাকগুলো গাছ থেকে কেটে নিলাম, টাটকা লাউ শাক দেখতেই পাচ্ছেন। লাউ শাকগুলোকে আমি মশলার মধ্যে আর সবজিগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তো রেসিপিটি সাধারণ হলেও খুবই টেস্টি লাগে খেতে। তো আমি এটাতে জল দেবো না, কিছুক্ষণ ঢেকে রাখবো। তো 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে আমি খুললাম, দেখলাম অনেকটা জল এসে গেছে, মানে শাকের জলগুলো হয়ে গেছে। শাকের জলে সবজিটা আমার হয়ে যাবে। তো আমি এরকম ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছিলাম। আর রান্নাটা তো অসাধারণ হয়েছিল। আর হয়ে যাওয়ার একটু আগে আমি চিনি ফেলে দিলাম। সামান্য চিনি দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করলাম। সবজিগুলোও ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এরকমভাবে আপনাদের বেঁচে যাওয়া সবজিগুলো দিয়ে রান্না করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।